কালকে মোহনবাগানের আর একটা ম্যাচ আছে। মোহনবাগান তো এখন টপে আছে, মোহনবাগান চেন্নাই। তো চেন্নাই এইসব টিমকে মানে জেতা একটু কঠিন, যেহেতু চেন্নাই মাঠে খেলা এবং লাস্ট দুটো ম্যাচ ইস্টবেঙ্গল এবং জামশেদপুরের সঙ্গে মোহনবাগান কিন্তু ভালো ফুটবল খেলতে পারেনি। তা আশা করব কালকে চেন্নাই ম্যাচে মোহনবাগানের সমমহিমায় ফিরবে এবং পেট্রোদাস এবং দিমিত্রিকে কোচের খেলানো উচিত। তার কারণ হলো হাফ লাইনে সেরকম বল সাপ্লাই হচ্ছে না এবং পেট্রোদাসকে মাঠের বাইরে রাখা এবং দিমিত্রিকে মাঠের বাইরে নিশ্চয়ই অত বড় কোচ রাখবে না। এই ম্যাচ জিতলে মোহনবাগান 36-39 পয়েন্টে চলে যাবে, অনেকটাই এগিয়ে যাবে আর কি, যেহেতু 6 পয়েন্ট থেকে 8 পয়েন্টে এগিয়ে আছে, 6 পয়েন্টে এগিয়ে আছে। সুতরাং মোহনবাগানের এইখান থেকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে এবং মোহনবাগান যা টিম, মোহনবাগান যদি ঠিকমতো টিম সাজাতে পারে এবং ডিফেন্সের মানে কঙ্কাল দেখা গেছে সেদিনকেই, যে স্টপারটা জামশেদপুরের স্টপার ওখান থেকে প্রায় 40 থেকে 50 মিটার রান করে দুটো স্টপার এবং কেউ বাধা দিল না, গোল করে চলে গেল। সেটা কিন্তু দেখতে খারাপ লেগেছে এবং ডিফেন্সকে সংঘবদ্ধ খেলতে হবে, যেহেতু বাইরের ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নিয়ে আসা মানেই টিমটাকে অনেকটাই এগিয়ে যাবে টিমটা মোহনবাগান টিম যথেষ্ট ভালো টিম এবং তার জাজ্জল্য প্রমাণ পয়েন্টেই বোঝা যাচ্ছে। কিন্তু লাস্ট দুটো ম্যাচ যেভাবে খেলেছে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর এফসি, সেই খেলা খেললে কিন্তু মুশকিল আছে, কারণ এইসব টিম এখন মরণ কামড় দেবে। কারণ তাদের নাথিং টু লুজ, এভরিথিং টু গেইন। যদি মোহনবাগান থেকে একটা পয়েন্ট নিতে পারে সেটাই লাভবান হবে। সুতরাং এই মোহনবাগানকে কোচকে টিম পুট করতে হবে ঠিকভাবে। সুতরাং হাফ লাইন এবং দুটো ফরেনারকে, দিমিত্রিয়াস এবং পেট্রোদাসকে মাঠে রেখে আমার মনে হয় কাল কোচ খেলবে।